গল্পের শুরু যেখানে শেষ হয়নি কোনো স্বপ্ন, একটা বড় বাড়ি, একখানি হাসি খুশ মুখ, আর তার আড়ালে লুকানো এক অসীম কষ্টের কথা। আজ আমরা শুনবো ও বড়লোক বউয়ের কষ্ট। একর হৃদি ছুঁয়ে যাওয়া শিক্ষা, যা বলে প্রতিটি মানুষকে মূল্য দাও তার মনের জন, না শুধু তার শাড়ির দাম দেখে। একটা সময়ের কথা, এক গ্রামে ছিল এক গরিব ঘরের মেয়ে রূপা। রূপে গুণে সে ছিল অনন্যা, তবে ভাগ্য তার দিকে কখনো হাসেনি। তার মা ছিলেন দিনমজুর, যিনি ভোর থেকে সন্ধ্যা অবধি খেটে চলতেন মেয়ে আর নিজের পেট চক আলাতে। ছোট্ট একটা কুঁড়ে ঘর, তবু সেখানে ছিল একরাশ শান্তি, এক টুকরো ভালোবাসা আর অনেক স্বপ্ন। কুঁড়ে ঘরের ভেতরে মা চাল বাচ্ছেন, রূপা পারে হাত কাজ করছে। মা ওই নরম কণ্ঠে, হাসি মাখা মুখে, রূপা মা, একদিন তোর ঘরেও আলো জ্বলবে। তুই তো লক্ষ্মী মেয়ে, মনটা তো সোনার, তোরও ভাগ্য একদিন বদলাবেই। রূপা ওই মৃদু হাসি দিয়ে, মা আমি চাই এমন একটা সংসার যেখানে টাকা গয়নার ভিড়ে মনটা না হারিয়ে যায়, যেখানে থাকবে শুধু মা, ভালোবাসা আর সম্মান। রূপার স্বপ্ন ছিল ছোট, তবুও সেই স্বপ্নের মূল্য ছিল অমূল্য। সে চাইতো শুধু একটা নিজের জায়গা, একটা সংসার যেখানে তাকে কেউ অবহেলা করবে না। রূপার মন ছিল এক টুকরো সাদা কাপড়ের মতো, যেখানে কোনো দাগ ছিল না, শুধু ভালোবাসার সুতো। বোনার স্বপ্ন। রূপা বিশ্বাস করত ভালোবাসা মানেই শান্তি, ভালোবাসা মানেই নিজের মানুষ, আর এই বিশ্বাসই তাকে করে তুলেছিল অন্য সবার চেয়ে আলাদা। এই মেয়েটি একদিন সময়কে হার মানাবে, আর জীবন তাকে যে যন্ত্রণা দেবে তারই ভিতর থেকে সে খুঁজে পাবে ভালোবাসার আলো। তবে সেটা জানার আগে চলুন দেখি রূপার জীবনে কিভাবে বদলে হাওয়া আসে। একদিন রূপার জীবন নিল এক অদ্ভুত মোড়। গ্রামে এলো এক বড়ল ওক বিয়ের প্রস্তাব নিয়ে। পাত্র শহরের ব্যবসায়ী, প্রচণ্ড ধনী, তবে বইও সে রূপার চেয়ে অনেক বড়। মা চিন্তিত মুখে বসে, পাত্রপক্ষ চা খাচ্ছে। পাত্রের মা ওই গর্বিত কণ্ঠে, আমার ছেলের সবকিছু আছে, বাড়ি গাড়ি সম্মান, একটা মেয়ে চাই যে আমাদের দেখাশোনা করবে। মা এই বিহবল, হে, কিন্তু আপনার ছেলে তো রূপার চেয়ে প্রায় 20 বছর বড়। ও পাত্রের বাবা, সে সব কিছু দিতে পারবে, শুধু ভালোবাসা না, সব কিছু। আপনার মেয়ে সারা বন রাজরানীর মতো থাকবে। রাতে রূপা জানালার পাশে বসে চাঁদের দিকে তাকিয়ে, মা ঘুমোচ্ছে, রূপা চুপচাপ ছিল। সে ভাবছিল এটা কি সত্যিই তার ভাগ্যের আলো, নাকি অন্য এক অন্ধকার। রূপা ওই আত্মকথনের মতো, মা কষ্ট পাই, আমি যদি চলে যাই হয়তো ওর কষ্ট কমবে, আমার চাওয়া তো এমন সংসার যেখানে মনটা শান্তি পাই। তবে কি এই বাড়ি, এই গয়না, এই গাড়ি আমার ভবিষ্যৎ? পরের সপ্তাহ হেই হলো বিয়ে। বাড়ির উঠোনে আলো, মাইক, আত্মীয়দের ভিড়, তবুও রূপার চোখে ছিল অনিশ্চয়তা। বিয়ের দিন রূপা চুপচাপ বসে, বড়লোক বড়, সোনাই মোড়া, মুখে গাম্ভীর্য। বিয়ের পরে রূপা চলে এলো শহরের শাল ফ্ল্যাটে। আড়ম্বর চাকচিক্য সব ছিল, শুধু ছিল না ভালোবাসা। শহরের ফ্ল্যাট, চাকর বাকর, বড় অফিসে ব্যস্ত, রূপা একা। বড় ব্যস্ত তার ব্যবসায়, পাত্রের পরিবার চাইতো রূপা যেন শুধু কাজ করে চুপ করে থাকে। গয়নার বদলে সে পেল দায়িত্বের শিকল, ভালোবাসার বদলে সে পেল নিঃসঙ্গতা। রূপা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে, রূপা ওই মনে মনে, এই শহরের আলো কি আমার স্বপ্নের আলো, নাকি একটা গৃহবন্দী খাঁচা? আমি কি ভালোবাসা ভুলে যেতে এসেছি? রূপার জীবনে যেন আটকে গিয়েছিল সময়। বড়লোকের বউ হয়েও সে ছিল সবচেয়ে গরিব, ভালোবাসায়, সম্মানে, অনুভূতিতে। তবে রূপা হেরে যাওয়ার মেয়ে নই, তার অন্তরে ছিল এক আশার প্রদীপ। রূপা শহরের বড় ফ্ল্যাটে গিয়েও পেল না ভালোবাসার এক ফোঁটা রোদ। তাকে বলা হয়েছিল সে হবে ঘরের রানী, কিন্তু বাস্তবে হয়ে উঠল এক নীরব দাসী। রূপা ঘর ঝাড় দিচ্ছে, বড় অফিসে শাশুড়ি বসে নির্দেশ দিচ্ছেন। শাশুড়ি ওই খিটখিটে কণ্ঠে, এই রূপা, সকালে জলটা দিলি না এখনো, তুই কি করিস সারাদিন? রূপা ওই চুপচাপ, মা জল আনছি, আমি কাপড়গুলো ধুয়ে এনেই দিচ্ছি। একমাত্র রূপার স্বামী তাকে কিছু বলেন না, তবে সেটা ভালোবাসা নয়, উদাসীনতা। তিনি যেন সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। কিছুদিন পর রূপার বর আবার বিয়ে করলেন, এইবার একজন ধনী পরিবারের মেয়ে। রূপা হয়ে গেল ওই সৎ বউ, যার কোনো অধিকার নেই, কোনো স্থান নেই।
নতুন বউ এসে ঘরে ঢুকছে, রূপা দাঁড়িয়ে, মন খারাপ। নতুন বউ ঠোঁট টিপে, এই তুমি কি কাজের লোক, আমার ঘরের পর্দা পাল্টাও তো, কালারটা ভালো লাগছে না। রূপা কিছু বলল না। সে জানতো নিজের জীবনের ক্যানভাসে সে শুধু একজন অবাঞ্ছিত চরিত্র। কাঁদে কিন্তু শব্দ করে না। রাতে রূপা একা ছাদে বসে, চাঁদের আলোয় তার চোখ ঝলমল করছে। রূপা ওই নিজের মনে, আমি কি ভালোবাসা পেতে খুব ভুল চেয়েছিলাম? এই সংসারে আমি কি শুধু কাজ করার যন্ত্র? রূপা সইতে লাগলো একের পর এক অবহেলা। নতুন বউ তাকে ছোট করত, শাশুড়ি অপমান করত, আর তার বরসে বউ থাকতো। একটা চুপ থাকা আসলে কখনো কখনো সবচেয়ে বড় কষ্ট। রূপা ভোরবেলা ফুল তুলছে, পাখির ডাক, কিন্তু তার চোখে ঘুম নেই। রূপা এখন যে বেঁচে ছিল শুধু একটা ছাহে। ভালোবাসা তো দূরের কথা, কারো চোখে সে ছিল না। তবুও সে কাউকে কষ্ট দেয়নি, কারো সঙ্গে চৌবাচ্য করেনি। রূপা একটা ছোট বাচ্চাকে মাটিতে কুড়িয়ে পাই এখানে গল্পে নতুন মোড়। কি করবে রূপা এই ছোট বাচ্চাকে নিয়ে? এবার কি তবে রূপার জীবন বদলে যাবে? জানতে হলে অবশেষে সঙ্গে থাকুন। আমার এই গল্প আপনাদের ভালো লাগলে একটি লাইক দিন, আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কমেন্ট করে জানান আপনার মতামত। খুব শীঘ্রই দেখা হচ্ছে গল্পে পরবর্তী অংশ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।